হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আবার চলে আসলাম। আসলে আপনাদেরকে ভুলে থাকতে পারি না। সময়ের অভাবে আবার সময়ও দিতে পারি না। আজকে আপনাদের সাথে যক্ষ্মা নিয়ে আলোচনা করব এবং যক্ষ্মার সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের বাস্তব জীবনে হয়তো অনেক উপকারে আসবে। প্রথমে আমরা জানব যে আসলে যক্ষ্মা কী। যক্ষ্মা একটি জীবাণু গঠিত বায়ুবাহিত সংক্রামক রোগ, যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক জীবাণু দ্বারা হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। সংক্রমণের দিক অনুযায়ী যক্ষ্মাকে দুটি ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস অর্থাৎ ফুসফুসজনিত যক্ষ্মা, অপরটি হচ্ছে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস অর্থাৎ ফুসফুস বহির্ভূত যক্ষ্মা। যক্ষ্মা রোগের লক্ষণগুলো কী কী? যক্ষ্মা রোগের লক্ষণগুলো হলো একাধারে 2 সপ্তাহের বেশি কাশি বা তার অধিক সময় ধরে কাশি, কাশির সাথে রক্ত যেতে পারে আবার নাও যেতে পারে, বিশেষ করে বিকেল বেলায় অল্প অল্প জ্বর থাকা এবং ভোর রাতে তা ঘাম দিয়ে সেরে চলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, খাবারে অরুচি, শরীর দিন দিন দুর্বল হয়ে যাওয়া, শরীরের ওজন দিন দিন কমে যাওয়া, পিঠের উপরের অংশে ব্যথা হওয়া, এগুলো হচ্ছে যক্ষ্মার লক্ষণ। এই লক্ষণগুলো যদি কারো মধ্যে প্রকাশ পায় তাহলে আমরা দ্রুত একজন স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করি। যক্ষ্মা আসলে কিভাবে ছড়াতে পারে? যেহেতু আগেই বলেছি যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ, সেই ক্ষেত্রে যক্ষ্মা রোগীর হাঁচি কাশির মাধ্যমে যক্ষ্মার জীবাণু বাহিরে বের হয়ে আসে এবং তা বাতাসে মিশে একজন সুস্থ ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং বংশবৃদ্ধি শুরু করে। একজন যক্ষ্মা রোগী গড়ে সারা বছরে 10 জনকে আক্রান্ত করতে পারে। আক্রান্ত ব্যক্তি প্রথমে তার পরিবার, পরে তার আশেপাশের জনকে আক্রান্ত করতে পারে। যক্ষ্মা আসলে কিভাবে প্রতিরোধ করা যায়? প্রাথমিকভাবে যক্ষ্মার লক্ষণগুলো প্রকাশ পেলে আমরা দ্রুত ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করি। যদি কারো যক্ষ্মা ধরা পড়ে তাহলে নিয়ম মাফিক নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময় ধরে ওষুধ সেবন করি এবং যক্ষ্মা রোগীর হাঁচি কাশি, থুথু একটা নির্দিষ্ট জায়গায় ফেলি এবং তারপরে পুড়িয়ে ফেলি। যক্ষ্মা আক্রান্ত রোগীর পরিবারের কারোর মধ্যে যদি যক্ষ্মার কোনো লক্ষণ প্রকাশ পায় সাথে সাথে যক্ষ্মার পরীক্ষা করাই
এবং জন্মের পরেই বাচ্চাকে বিসিজি টিকা গ্রহণ করাই। আসলে যক্ষ্মা কোনো বংশগত রোগ নয়। ফুসফুসের যক্ষ্মা ছড়ায়, কিন্তু ফুসফুস বহির্ভূত যক্ষ্মা কখনো ছড়ায় না। চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। তাই আমরা এক বাক্যে বলতে পারি, যক্ষ্মা রোগের রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। যক্ষ্মা হলে আমরা আসলে ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা গ্রহণ করি। সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি। আল্লাহ হাফেজ।